বিগত 12 অক্টোবর 2025 ইংরেজি থেকে দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা তাদের ন্যায্য যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে। চলমান আন্দোলনে শিক্ষার 97% দায়িত্ব পালনকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ অংশগ্রহণ করায় শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। শিক্ষাবর্ষের শেষ পর্যায়ে এসে এমন অচলাবস্থায় শিক্ষা ব্যবস্থা হুমকির মধ্যে পড়বে নিঃসন্দেহে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কেন এমন পরিস্থিতির উদ্ভব হলো? বিগত 54 বছর এমপিওভুক্ত শিক্ষকরা চরম বৈষম্যের শিকার। 1980 সাল থেকে সর্বপ্রথম জাতীয় বেতন স্কেলের আওতায় এসে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বিভিন্ন সময়ে 50% থেকে বেতন শুরু করে বর্তমানে 100% বেতন ভাতা সরকারি কোষাগার থেকে প্রদান করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 54 বছরে বৃদ্ধি পেয়ে শিক্ষকদের মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা ও 50% উৎসব ভাতা প্রদান করা হয়। অন্যদিকে কর্মচারীরাও অনুরূপ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে দস্তুর মতো বিগত 54 বছরে তুগলকি কাণ্ড চলে আসছে। প্রিয় সাংবাদিক ভাইরা, 5 অক্টোবর আন্তর্জাতিক বিশ্ব শিক্ষক দিবসে সরকার থেকে 500 টাকার বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করা হলো। 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি সরকারি হাস্যকর সিদ্ধান্তে দেশের এমপিওভুক্ত 5.5 লাখ শিক্ষক কর্মচারী বিষয়টিকে অপমানজনক ও শিক্ষক সমাজের সাথে নিষ্ঠুর তামাশা বলে উল্লেখ করে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয়। জাতীয় শিক্ষক ফোরাম এদেশের সর্বশ্রেণীর শিক্ষকদের প্রতিনিধিত্বশীল একটি শিক্ষক সংগঠন হিসাবে 12 অক্টোবর 2025 এর পূর্ব থেকেই চলমান আন্দোলনের সাথে নৈতিক সমর্থন করে এবং সারা দেশে কর্মবিরতি অবস্থান সহ সকল কর্মসূচিতে সংহতি প্রকাশ করে আসছে। ফলশ্রুতিতে এবছরের শিক্ষক আন্দোলন সার্বজনীন শিক্ষক আন্দোলনে পরিণত হয়েছে। জাতীয় শিক্ষক ফোরাম মনে করে বিশ্ব শিক্ষক দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিবসে অবিবেচনা প্রসূত 500 টাকা বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন শিক্ষক আন্দোলনকে উস্কে দিয়েছে। শিক্ষা প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু ফেসিবাদের দোসর ও প্রেতাত্মা এখনও কলকাঠি নাড়ছে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে শিক্ষকদের আন্দোলনে ঠেলে দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, এমন আশঙ্কাও জাতীয় শিক্ষক ফোরাম উড়িয়ে দিচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই অত্যন্ত পরিকল্পিতভাবে হাস্যকর ঘোষণা দেওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 54 বছরের চলে আসা জঞ্জাল ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়ে 2000-এর অধিক ছাত্র জনতা শহীদ ও 30,000 মানুষ হাত পা চোখ হারিয়ে গণ অভ্যুত্থান সফল করেছে। 24-এর অভ্যুত্থানের মূল চেতনা ছিল দুর্নীতি, দুঃশাসন, জুলুম, অত্যাচার ও বৈষম্য চিরতরে বন্ধ হবে। সকল বৈষম্য দূরীভূত করতে 2025-26 শিক্ষাবর্ষের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 95,644 কোটি টাকা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আশা করেছিল নতুন বাজেটে একটি সুসংবাদ আসবে, সেটি হচ্ছে বাড়ি ভাড়া 20% প্রদান করা হবে। অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতার স্লোগান ছিল বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়ে জাতীয় বাজেট। অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতার 95,644 কোটি টাকা বরাদ্দ থেকে বিশেষভাবে বাড়ি ভাড়া 20% প্রদান ছিল খুবই যৌক্তিক এবং শিক্ষক সংগঠনগুলোর শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি ছিল এটি। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের যৌক্তিক দাবির সাথে তামাশা করা হয়েছে। শিক্ষা প্রশাসন শিক্ষকদের পেছনে ব্যয় করার চেয়ে প্রশিক্ষণ খাতে ব্যয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেননা প্রশিক্ষণ খাত থেকে প্রত্যেকেরই নির্দিষ্ট হিস্সা বিদ্যমান থাকে। প্রকৃতপক্ষে আমরা মনে করি শিক্ষায় দুর্নীতি বন্ধ করতে পারলে সরকারি শিক্ষকদের 45% বাড়ি ভাড়া দেওয়া সম্ভব।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিগত 16 বছর শিক্ষা ব্যবস্থায় এক মহা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক শ্বেতপত্র অনুযায়ী ফ্যাসিবাদী সরকার 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে, যার পরিমাণ 28 লক্ষ কোটি টাকা। রিপোর্টে প্রকাশ, শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির অনিয়ম অপচয় রোধ করা সম্ভব হলে শুধু মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নয়, একযোগে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব। কিন্তু রাষ্ট্র পরিচালনায় সংশ্লিষ্টদের একান্ত সদিচ্ছা প্রয়োজন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের দুর্নীতি জগদ্দল পাথরের মতো চেপে আছে। বিগত 15 বছরের শিক্ষাবর্ষে ঘুরে ফিরে 92 জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন বলে পত্রিকায় প্রকাশ। তারা সাবেক 3 মন্ত্রীর ছত্রছায়ায় শত শত কোটি টাকার দুর্নীতি করেছে। এতদিন যারা ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল, তারা হয়ে উঠছেন বর্তমান সরকারের সুবিধাভোগী। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কিছুটা খতিয়ান। 1. নৈতিকতা ধ্বংসকারী কারিকুলাম বাস্তবায়নের নামে প্রায় 200 কোটি টাকা রাষ্ট্রীয় অপচয় করা হয়েছে। মুজিব বর্ষ পালনের নামে সারা দেশে 10,000-এর বেশি মুরাল তথা ভাস্কর্য নির্মাণে অপচয় হয়েছিল 4,000 কোটি টাকা। শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার থেকে সাজু গং লোপাট করেছে 8,000 কোটি টাকা। বিগত 15 বছর যাবৎ শিক্ষা খাতে বরাদ্দের অর্ধেকের বেশি ব্যয় হয়েছে উন্নয়ন খাতে, ফলে দুর্নীতির মহোৎসবের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়াও শিশুদের হাতে বই তুলে দিতে গিয়ে নিম্নমানের কাগজে ছাপিয়ে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। দুর্নীতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষা বোর্ডের সার্টিফিকেট বাণিজ্য রয়েছে 5,000 টাকায় মার্কশিট বাণিজ্যের অভিযোগ। প্রতিবেদন অনুযায়ী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওকরণ, ভর্তি ও নিয়োগ অনুমতি সহ বিভিন্ন কাজে 5,000 থেকে 15 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়, যা এখনো অব্যাহত রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে 11টি সংস্কার কমিশন গঠন করলেও শিক্ষা সংস্কার কমিশন গঠন করেনি, যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। জাতীয় শিক্ষক ফোরাম মনে করে শিক্ষা ব্যবস্থা যে দুর্নীতির জাতাকলে নিমজ্জিত, নিষ্পেষিত, ওখান থেকে দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে হলে, আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষায় দুর্নীতি চিরতরে বন্ধ করতে হবে। শিক্ষায় দুর্নীতি বন্ধ করতে দুদকের মাধ্যমে শিক্ষা প্রশাসনের সকল স্তরের সম্পদের হিসাব নিতে হবে। সরকারি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যের খতিয়ান। মাধ্যমিক পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 600টি, অথচ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বাড়ি ভাড়া পান 45% এবং উৎসব ভাতা পান 100%। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 20,960টি, অথচ বাড়ি ভাড়া পান মাত্র 1,000 টাকা এবং উৎসব ভাতা পান 50% এবং চিকিৎসা ভাতা পেয়ে থাকেন মাত্র 500 টাকা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শিক্ষাবর্ষের শেষ পর্যায়ে এসে শিক্ষক আন্দোলনে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। সকল স্কুল কলেজ মাদ্রাসা আজ তালাবদ্ধ। সামনে নির্বাচনী পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। তদুপরি এবছরে 5ম ও 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রজ্ঞাপন জারি হয়েছে। তাই সরকারের উচিত দ্রুত দাবি মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণীকক্ষে পাঠানোর ব্যবস্থা করা। নতুবা শিক্ষক আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে, তাতে শিক্ষার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না। অতএব এই অচলাবস্থা নিরসন করে শিক্ষক কর্মচারীদের বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে চলমান আন্দোলনের সকল কর্মসূচিতে সংহতি জানিয়ে আজকে 7 দফা দাবি পেশ করছি। 1. এমপিওভুক্ত শিক্ষকদেরকে নিঃশর্তভাবে 20% বাড়ি ভাড়া দিতে হবে। 2. 1,500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে। 3. এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 75% উৎসব ভাতা দিতে হবে। 4. 1089টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করে অতি দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে।
এবং দ্রুততম সময়ের মধ্যে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওর জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 5, শতকরা 4 কর্তন বন্ধ এবং অবসরকালীন প্রাপ্ত অর্থ অনধিক 6 মাসের মধ্যে প্রদান করতে হবে। শিক্ষকদের হয়রানি বন্ধ, হামলার বিচার, শিক্ষক সুরক্ষা আইন ও সুনির্দিষ্ট আলাদা বেতন কাঠামো প্রণয়ন, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষা সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক এবং সকল পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করতে হবে। 7, শিক্ষায় বৈষম্য নিরসনে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। কর্মসূচি। এ সকল দাবি আদায়ে জাতীয় শিক্ষক ফোরাম 3 দফা কর্মসূচি ঘোষণা করছে। 1, চলমান শিক্ষক আন্দোলনের সকল শান্তিপূর্ণ কর্মসূচিতে একাত্মতা পোষণ ও অংশগ্রহণ। 2, দাবি আদায় না হলে আগামী 25শে অক্টোবর 2025 শনিবার সারা দেশে মানববন্ধন অনুষ্ঠিত হবে। আগামী 26 অক্টোবর 2025 রবিবার সারা দেশে জাতীয় শিক্ষক ফোরাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে ইনশাআল্লাহ। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি লিখিত বক্তব্য শেষ করছি। যদি প্রশ্ন থাকে সাংবাদিক বন্ধুগণ আপনারা প্রশ্ন করতে পারে। থ্যাংক ইউ। নিজেরাই বলে দিয়েছে। থ্যাংক ইউ। প্রশ্ন করবে এটা আপনারাই বলে দিয়েছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ। জাতীয় শিক্ষক ফোরাম প্রতিষ্ঠাকালীন থেকেই